মুর্শিদাবাদের শামসেরগঞ্জের জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয় এই স্কুলই এখন আশ্রয়স্থল ঘরছাড়াদের। এক কথায় ত্রাণ শিবির। ওয়াকফ ইস্যুতে অশান্ত গ্রাম চাইছে শান্তি। ছন্দে ফেরার চেষ্টায় গ্রামের মানুষ। শুক্রবার দুপুরে এই ত্রাণ শিবির ঘুরে দেখলেন খোদ জেলা শাসক রাজর্ষি মিত্র। পুলিশ প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে খোঁজ খবর নেন ক্ষতিগ্রস্তদের, শোনেন গ্রামের মানুষদের কথা। সরকারি সহায়তায় সর্বশান্তদের জীবন গড়ার আশ্বাস দেওয়া হয়। গভর্নমেন্ট অ্যাডিশনালি আপনারা জানেন, অনারেবল সিএম মেনশন করেছেন দ্যাট অল অফ দিস বেনিফিশিয়ারিজ, যাদের বেনিফিশিয়ারিজ তো বলবো না, অ্যাফেক্টেড পিপল, সিরিয়াসলি অ্যাফেক্টেড পিপল, যাদের বাড়িঘরদোর সম্পূর্ণ ভেঙে গেছে, তাদেরকে বাংলার বাড়ির প্রকল্পের আওতায় নিয়ে এসে উই উইল স্টার্ট দ্য সার্ভে ভেরি সুন। আগামীকালের মধ্যে থেকে আমরা সার্ভেটা কমপ্লিট করার চেষ্টা করব। তাদের সবাইকে বাংলার বাড়ি দেওয়া হবে। আমি যেটা বললাম, উই আর গিভিং অল রুফিং শিটস, যা যা লাগে, যা যা দোকানটাকে ঠিক করতে লাগে, সেটাও যৎসামান্য হবে, বাট উই উইল গিভ। ত্রাণ শিবিরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। প্রশাসনিক সহায়তা পেলেও চোখে মুখে একরাশ হতাশার ছাপ। আমরা অ্যাসেসমেন্ট করেছি, 4-5টা ইন্ডিভিজুয়াল এরিয়াস আছে, বেদবোনা, দিঘরি, পালপাড়া, সাহাপাড়া, জাফরাবাদ প্রাইমারি স্কুল এবং তৎসংলগ্ন এরিয়া, এবং আপনার মিউনিসিপ্যালিটির মধ্যে ঘোষপাড়া অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়া, যেটা আমাদের ধুলিয়ান মেইন রোডের উপরে পড়ছে। অ্যাজ অফ নাও উই হ্যাভ স্টার্টেড, 5 দিন হলো আমাদের রিলিফ ওয়ার্ক স্টার্ট হয়েছে। পিপল হ্যাভ কাম ব্যাক, লার্জ পার্ট, এখনো অনেকে আসেননি, বাট আ লার্জ পার্ট হ্যাজ কাম ব্যাক। আমরা উইথ ইমিডিয়েট রিলিফ ফুডের খাদ্য সামগ্রী যা লাগে সবটাই দেওয়া হয়েছে, বাট খাদ্য সামগ্রীর ব্যাপার নয়, জিনিসটা হচ্ছে লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ, যা ড্যামেজ হয়েছে সাংঘাতিক, অ্যান্ড দেয়ারফোর ইট রিকোয়ার্স আ লং টার্ম রিকনস্টিটিউশন অফ লাইফ। তার জন্যে এদের বাড়ি ইত্যাদি ঠিক করার জন্য যে ইমারতি দ্রব্য প্রয়োজন হয়, সিমেন্ট, লোহা, রুফিং শিটস, ট্রাস পাইপস, ইলেকট্রিক্যাল ওয়্যারস, টিউবলাইট, ফ্যান, এইগুলো আমরা দিচ্ছি। যখন যখন আমরা জোগাড় করছি সেই হিসেবে ইট মে নট বি একদিনে আমরা পুরোটা দিতে পারলাম, বাট উই আর গিভিং দেম। এবং রান্নার জিনিস, মানে পাম্প স্টোভস, কেরোসিনস, আপনার হ্যারিকেনস, যে জিনিসগুলি লাগে, হ্যাঁ, জাস্ট ইমিডিয়েটলি টিল দ্য টাইম এদের বাড়িতে গ্যাস ছিল, গ্যাস আবার ফিরবে, বাট টিল দ্য টাইম সো দ্যাট কুকিং ক্যান গো অন, এই সমস্ত জিনিসপত্র আমরা দিচ্ছি। উই হোপ দ্যাট মানুষ নিজের জীবন আবার গড়বেন, সুস্থভাবে থাকবেন। ভয়ে গ্রাম ছেড়ে মালদায় গিয়েছিলেন অনেকেই আবার ফিরেছেন। গ্রামে ফিরলেও আতঙ্ক আর উৎকণ্ঠা সঙ্গী ক্ষতিগ্রস্তদের। হ্যাঁ, ভয়ে আতঙ্ক থাকতে পারছি না। পুলিশ প্রশাসন চাই এখানে একটা ক্যাম্প করে দেয়, যেন সবসময় থাকে। আমরা ভয়ে থাকতে পারছি না, রাত্রে ঘুমাতে পারি না, সবসময় ভয় লাগছে। কেমন আছেন ক্ষতিগ্রস্তরা? তাদের মানসিক এবং শারীরিক সুস্থতার খেয়াল রাখতে অভয়া ক্যাম্প করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আরজিকর আন্দোলনের প্রতিবাদী মুখ অনিকেত ও তার সঙ্গীরা খোঁজ নিলেন অসুস্থদের, দিলেন সম্প্রীতির বার্তা। চিকিৎসা বিজ্ঞানের জায়গা থেকে আমাদের যা হেল্প করার যায় সেই হেল্প আমরা করছি, তাদের পাশে আছে এই বার্তা দিচ্ছি। এবং যে কথাটা বারবার আগেও বলেছি, আমরা এখনও আমরা বলছি যে সম্প্রীতির বার্তা। একটা সমাজে কখনোই এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, কখনোই হতে পারে না। সাম্প্রদায়িক যন্ত্রণাতে ভুগছেন, তাহলে সেই জায়গাটাতে একটা সম্প্রীতির বার্তা নিয়েই আমরা আজকের এই মেডিকেল ক্যাম্প, আজকের এই জায়গা। শেষ থেকে শুরু হবে, আবার ঘর বাঁধবেন ক্ষতিগ্রস্তরা। এই আশায় জীবনের মূল ছন্দে ফেরার অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।